হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ বিকেল। সোনামায়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, বেরিয়ে পড়েছি একটু গণেশের মূর্তিগুলো দেখে আসবো। তো চলো, তোমাদের সাথেও শেয়ার করব, দেখতে থাকো। আমি আর ঈশানকে রেডি করেছি, আর আমি তো রেডি হয়েছিলাম, লাইভ থেকে উঠলাম সবে মাত্র। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, চলে এসেছি। বেশি দূরে নয় কিন্তু, আমার বাড়ি থেকে একদমই কাছে। আর দেখো কত রকমের মূর্তি, তাই না? গণেশের মূর্তিগুলো দেখে কি সুন্দর লাগছে। মুখগুলো দেখো কি মিষ্টি, আর ঠাকুরের মুখগুলো এমনিতেই মিষ্টি হয়। তো দেখো, একটা গাড়িতে ঠাকুর তুলবে আর কি। তো এখানকার নিয়ম আছে, ঢাক ঢোল বাজি বোম ফাটিয়ে তারপরে কিন্তু ঠাকুরটা তোলা হয়। আর তার আগে নারকোল ফাটাতে হয়, মানে গাড়ি যখন ঢুকবে তখন নারকোল ফাটিয়ে ঢোকে, যাতে শুভ, বলে না, শুভ কাজে একটা নারকোল ফাটাতে হয়। তো ওই আর কি। তো দেখো, এটাই হচ্ছে আমাদের ঘরের সামনে একটা মন্দির, মানে পুজো হবে আর কি, গণেশ পুজো। এই প্রথম এখানে হচ্ছে। এখানে কিন্তু কোনো বছর হয় না। আমি 6 বছরে আছি। তো ঠাকুরের মুখটা ঢাকা, খোলেনি, এটা পুজোর দিনই খোলা হবে আর কি। কিন্তু কি সুন্দর ডেকোরেশনটা করেছে দেখো, ওপরে ঝালরটা খুব সুন্দর লাগছে আমার। আর কি বলো তো, লাইটিংগুলো দেখে না রাতে বিশেষ করে বেশি ভালো লাগবে। এখন হয়তো অতটা বোঝা যাচ্ছে না, আমি কালকে অবশ্যই আসবে। মানে এইটা আমি এডিট করছি হয়তো আগের দিন, মানে পুজোর আগের দিন। তো দেখো, এখানে ঠাকুরটা তোলা হচ্ছে আর কি। আর কতজন মিলে তুলছে দেখেছো? কারণ এখানকার ঠাকুরগুলো কিন্তু মাটির তৈরি হয় না। এখানকার বেশি ঠাকুরই, মানে যেগুলো বড় বড় ঠাকুর হয় আর কি, সব কিন্তু সিমেন্টের তৈরি। কি অদ্ভুত না শুনে লাগছে? সিমেন্টেরও ঠাকুর হয়, হ্যাঁ, সিমেন্টেরও ঠাকুর হয়। আমাদের ওখানে দেখেছি সবসময় মাটির ঠাকুর হতে, মাটি দিয়ে তৈরি করে সব ঠাকুর, মানে মাটি দিয়েই আমি তৈরি হতে দেখেছি। এখানে কিন্তু কোনো মাটির সিস্টেমই নেই। এখানে সব হোয়াইট সিমেন্ট হয়, মানে সাদা সিমেন্ট, ওই সিমেন্টের দিয়ে করে। আর এখানে একটা ছাঁচ থাকে, আমাদের যেমনি মাটি তৈরি করলেও ছাঁচ থাকে, এখানেও সেম প্রসেস, কিন্তু শুধু মাটিটা থাকে না, সিমেন্টের তৈরি হয়। এই কারণে ওয়েটটাও বেশি হয় মাটির তুলনায়। তো এর জন্য দেখো কত জন মিলে তুলছে। আর দেখো মুখটা কি সুন্দর না গনু বাবার? আমার না খুব ভালো লাগে এরকম কিউট কিউট গনুগুলোকে দেখতে। এই দেখো, এখানে একটা, এটাও বিক্রি হবে, এসেছে লোক। এখানে একটা তোলা হচ্ছে গাড়িতে, অনেক গাড়ি আসছে, সারা রাত ধরে বোম বাজি ফাটছে। আর কত গাড়ি, কালকে রাতে তো বেশি এসেছে, কারণ পুজোর একদিন আগেই বেশি ভিড় হয়। আর এখানে কিন্তু 4-5 দিন আগের থেকেই ঠাকুর নেওয়া হয়ে যায়, কারণ যারা বড় বড় প্যান্ডেল করে আর কি, তখন ঠাকুর আগে ঢুকিয়ে নেয়, আমাদের যেমনি দুর্গাপুজোর সময়। তো সেমই প্রসেস। আর দেখো ঈশান মানে খুব খুশি, ও এসেছে না, সবার সাথে একটা গান বাজছে, তার মধ্যে ঢাক ঢোল বাজছে, ও খুব হ্যাপি দেখে। তো ঈশান বলছে, মা এটা কি? আমি বলছি এটা গনু বাবা। তো ও আবার ওকে হাত দিচ্ছে, আদর করছে, দেখতেই পাবে তোমরা। আর সব ঠাকুরগুলো ঢাকা আছে। এখানে না বৃষ্টি হচ্ছে জানো, নাহলে এই কালারগুলো তো চলে যাবে না বৃষ্টিতে। এই কালারগুলো কিন্তু অয়েল কালার, বাট তাও সৌন্দর্য একটা সুন্দরভাবে করেছে। কি সুন্দর সুন্দর দেখো, মুখগুলো দেখে কি সুন্দর লাগছে, মনে লাগছে গিয়ে আর মানে আদর করি, এত গোলুমলু আমাদের। তো এত মূর্তি, পুরো জায়গাটাই মূর্তিতে মানে ভর্তি আর কি। আর অর্ধেক তো বিক্রি হয়ে গেছে। কালকে রাতে যে, মানে ভিডিওটা আমি আবার আজকে সকালে এডিট করছি, অর্ধেকটা রাতে করেছিলাম আর কি, আবার এখন করছি। তো দেখো, তোমাদের না একটা জিনিস দেখাচ্ছি, এই বাড়িগুলো না আমার খুব ভালো লাগে। এখানকার বাড়িগুলো ডিজাইনগুলো দেখো, কিছুটা অন্যরকম আমাদের তুলনায়, আর খুব সুন্দর সুন্দর। তো ঈশান দেখো ওর বন্ধুর বাড়িতে এসেছে। এই হচ্ছে সামাইরা, মানে আমার যে মুসলিম ফ্রেন্ডটা আছে ওনার মেয়ে। তো ওর থেকে, ঈশানের থেকে কিন্তু 1 বছরের ছোট সে। তো এরা দুজন খুব খেলাধুলা করে আর কি, মানে ভালো বন্ধু বলতে পারো এরা। তো ঈশান আবার হাই করছে, দিয়ে ওর বন্ধুকে আবার নিয়ে এসেছে। দেখো আমাদের পুজো হবে কালকে, মানে ও বলছে আর কি ওকে। দিয়ে আমার মেয়েটা খুব খুশি হয়েছে, মানে ও কোনোদিন না, মনে হয় ঠাকুর হয়তো দেখেনি, ও ফার্স্ট টাইম দেখছে এটা। ওর মাকেও আমি জিজ্ঞাসা করলাম, ও মেন বেরাই না ঘর থেকে, ও ঘরেই থাকে, তো বাচ্চা মানুষ। তো ও বেশি খুশি, এক্সাইটেডটা দেখো কত পরিমাণ।
পরিমাণেও। আর আমাদের গনু বাবার যে ইঁদুরটা আছে আর কি, ওনার যে সাথী, ওনাকে তো এত পরিমাণে আদর করছে, চুমু খাচ্ছে দুজন মিলে, মানে কি করবে ভেবে পাচ্ছে না। বাচ্চারা হয়তো এরকমই হয়। আমরাও খুব আনন্দ পাচ্ছি এগুলো দেখে আর কি, মানে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। যেমনি আমাদের পুজো আসলে, ঠাকুর আসে আমাদের ওখানে, মানে আমার শ্বশুরবাড়ি কেন বা বাবার বাড়ি কেন দুর্গা পুজো হয়, মানে ওই যে ফিলিংস সেটাই কাউকে বোঝানো যাবে না। তো এই গনু বাবার কাছে অনেকক্ষণ এরা ছিল, তো আমিও একটু ভিডিও করে নিলাম, দেখিয়ে দিই বন্ধুদেরকে। কারণ এত আছে এখানে ঠাকুর, বিশ্বাস করো গুনে পারবো না, মানে হাজারের বেশি হবে, লাখ বলা ভুল, হাজারের বেশি হবে। বিশ্বাস করো এত ঠাকুর বিক্রি হয়েছে এই বছর। তো দেখো আমি চলে এসেছি আর ভিডিও করে নিই। এটা হচ্ছে আমাদের রোড, তোমরা অনেকেই দেখতে চাও, এই রোডটা অনেকেই পছন্দ করো। তো এবার আমি বাড়ি চলে যাব। দেখো আমি বেরিয়েছিলাম কিন্তু ওই 6:30-6টার দিকে, আর বাড়ি আসছি সেই 7টা বেজে গেছে। তো বাড়ি ঢুকছি এবার আর কি। আর ভিডিওটা বেশি বড় করলাম না। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এত গরম দেখো, কি বলবো, আর আমি পুরো ঘেমে চান হয়ে গেছি। তো গরম রাস্তায়, কি বলবো আর। যাই হোক, এই বিস্কুট এনেছি, আমার ছেলে দুধ দিয়ে খাবে আর লেস খাবে বললো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। তো আজকের মতো টাটা।